নরেন্দ্র মোদী আর অমিত শাহ রীতিমতো পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে গেছে এবং এই যে ভোট প্রচারকে কেন্দ্র করে কি বলবেন, বাসিন্দা হিসাবে পছন্দ করছেন? ওনারা আসুক, কলকাতার সিঙ্গাড়া, কচুরি, রসগোল্লা, মাছ মাংস, সেটা যদিও মাছ মাংস তো খাই না। মাছ মাংস খায়ও না, খেতেও দেয় না। বিভিন্ন জায়গায় মাছ মাংস বন্ধ করে দিচ্ছে। বাংলায় ওনারা থাকুক, আমরা অতিথি দেব ভবতে বিশ্বাস করি। বাংলায় যতদিন ইচ্ছা থাকুক। ওনারা স্বপ্নের মধ্যে আছেন। 4 তারিখ স্বপ্ন যখন ভাঙবে তখন দেখবেন তারপর আবার আগামী নির্বাচন অব্দি কাউকে দেখা যাবে না। ওনাদের এটাই টেকনিক যে ভোটের আগে তাদের দেখা যায়। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা 12 মাস পড়াশোনা করে, আর ওনারা পরীক্ষার আগে 1 মাস। দুটোর মধ্যে তফাৎ থাকে, তফাৎ থাকবে। এখানে আপনারা এখানে ছাত্র শিবির এনার্জি আজকে এই মিছিলে দেখতে পাচ্ছেন। গোটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে আশীর্বাদ করতে চলেছেন। আমাদের মিটিং মিছিলে সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে। তারা গোটা দেশের নেতা নেত্রী নিয়ে এসছেন। তারা সিবিআই, ইডি, ইলেকশন কমিশন যাকে পেরেছে কাজে লাগাচ্ছে। কিন্তু দিনের শেষে বাংলার জয় হবে, বাংলার মানুষের জয় হবে। বাংলার মানুষের অধিকারের জন্য যিনি লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা ওনার সৈনিক হিসেবে তৃণমূল কংগ্রেসেরই জয় জয়কার হবে। 250 সিট নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস সরকার গঠন করব এবং আমাদের নেত্রী, আমাদের জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছে। তো এই যে ভবানীপুরে শুভেন্দু অধিকারী প্রতিপক্ষে দাঁড়িয়েছে, কি বলবেন? কত ভোট লিড দেবেন, বা মনে হচ্ছে কোথাও কি হাড্ডাহাড্ডি হবে? উনি তো, যদি ওনার এতটাই সাহস থাকতো তাহলে তাহলে শুধু ভবানীপুর থেকে দাঁড়াতেন। উনি জানেন এখানে থেকে হার নিশ্চিত, তাই নন্দীগ্রাম থেকেও দাঁড়িয়েছেন। দুটো সিটেই হারবেন। ভবানীপুরের প্রত্যেকটা ওয়ার্ড লিড দেবে। 63, 70, 71, 72, 73, 74, 77, 82 সবকটা ওয়ার্ড লিড দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কমসে কম 1 লাখ ভোটে ভবানীপুর থেকে জিতবে। বিজেপি নেতারা যেভাবে মাছ নিয়ে প্রচার করছে, রাকেশ সিং থেকে শুরু করে তার আগেও আমরা একজনকে দেখেছি হাতে মাছ নিয়ে প্রমাণ করছে, এবং নিজেদেরকে যে ভুল বোঝানো হয়েছিল, বলছে জনতাকে যে বিজেপি মাছ খেতে দেবে না, সেই ভুল ভাঙাতে তারা এই কাজটা করছে। কি বলবো? দেখুন, যাকে যেটা প্রমাণ করতে হয় তাকে সেটা দেখাতে হয়। আপনার উত্তরপাড়ার প্রার্থী, উনি কমান্ডো কি জানি না, উনি কমান্ডো ড্রেস পরে ঘুরছেন। হ্যাঁ, তো ঢাকার জন্য করতে হয়। ওনারা জানেন ওনারা বাকি দেশে কিভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেন, কিভাবে মাছ মাংসের ওপর ব্যান করেন, এটা জানা কথা। তাই নিজেরা যাতে আমি এটা করি না দেখানোর জন্য করছেন। মানুষের কাছে এসব অ্যাকসেপ্টেবল নয়। মানুষ এদের প্রকৃত চরিত্র, এদের জুমলাবাজি পুরোটা দেখছেন। বাংলার মানুষ সজাগ আছেন এবং বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে ব্যালটের মাধ্যমে, ইভিএম এর মাধ্যমে এই যত অত্যাচার তার উত্তর আগামী 23 এবং 29 তারিখে দেবে।